আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা তো মামার বাড়িতে আসছি আজকে 3-4 দিন ধরে, সবাই জানেন। তো আজকে চলে যাওয়ার দিন এসে পড়ছে। অনেক বছর পর মামার বাড়িতে আসছিলাম, অনেক আনন্দ করছি সবার সাথেই। তো তো থাকতে থাকতে অনেক দিন থাকলাম। তো আজকে চলে যাব। আব্বু বাড়িতে একা, অবশ্য রান্না বান্না করে ফ্রিজে রেখে আসা হয়েছিল, শুধু ভাত রান্না করে খাওয়া, তরকারি রান্না করে রেখে আসা হয়েছিল, মাংসের তরকারি, মাছের তরকারি সব। তো ছোটো ছোটো বাড়িতে আর কি করে রাখা হয়েছিল। তো যাই হোক, তারপরেও থাকতে থাকতে তো আজকে অনেক দিন, তো এখন আর কি চলে যাওয়ার সময় হয়েছে। তো ভালোই, এতদিন ভালো লাগছে, এখন আবার একটু খারাপ লাগতেছে। অনেকদিন পরে সবার সাথে দেখা হয়েছিল, তো এই আর কি। তো যাই হোক, সকালে রান্না বান্না শেষ হয়েছে, সবাই ঘুম থেকে উঠছে। এখন আর কি খাওয়া দাওয়া করে বেরোবো। এখন বাজে কয়টা? এখন বাজে 7:19। তো খাওয়া দাওয়া করে তারপরে শুধু বেরিয়ে যাবো। আর কয়টার দিকে বেরোবো? 8টার দিকে হয়তো। খাওয়া দাওয়া করতে যতক্ষণ সময় আর রেডি হইতে যতক্ষণ সময়, কিন্তু বেরোবো। তো আমার মামার বাড়ির ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো আমরা এখন বাড়িতে চলে যাব, আপনাদের সাথে নিয়ে যাই আমাদের বাড়িতে। তো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে চলে যাবো। তো তাই সবাই আর কি গল্প গুজব করতেছে। শেষ। আমার খালা ছিল, কালকে ছিল, তো রয়েছে। তো সবাই মিলে আর কি, মামা মামি সবাই মিলে কথা বলতেছে। তুমি কি একা হেঁটে যাবে? আর হাত ধরো। আমরা রওনা হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো বাজে হইতেছে 8:30 বেজে গেছে। সাপ, হ্যাঁ। তো এখন এই জায়গায় থেকে কই যে যাইব? চিটাগাং যাইব। নামার কথা ছিল, কিন্তু নামার তো পারি নাই, গাড়ি নষ্ট হয়েছে ওইদিকে। আজকে যাবো কি আল্লাহ জানি। এ বাবা, এই যে বসছো তুমি। ন ন এক সাইডে যাও বাবা। তো আমরা এসে পড়ছি রোডে। এখান থেকে চিটাগাং রোড যাবো, তারপরে গাড়িতে চোখ দিব। এখান থেকে গাড়িতে উঠছে, একদম সরাসরি মানিকগঞ্জ চলে যাবো, তাই না? এক গাড়িতে যদি মানে ওই দিনকার মতো না হয়, গাড়ি যদি আল্লাহর রহমতে ভালো থাকে, তাহলে এক গাড়িতে একবার মানিকগঞ্জ চলে যাবো। প্রায় কাছাকাছি এসে পড়ছি, মানিকগঞ্জের কাছাকাছি এসে পড়ছি প্রায়। আর বেশি সময় লাগবো না, আর আধা ঘন্টা মতো লাগবে। তারপরে আমরা নাইমে আবার যাইতে ও সিএনজিতে। আর এই যে আনাস বাবু ঘুমা থেকে উঠছে। আনাসের মায়ও ঘুমাইছিল, কিন্তু এখন আবার ঘুমাইতেছে। ইয়ে গো শালা গো, কি পুরাটা রাস্তা ঘুম পাড়তে পারতে আইছে, উঠছে পরে ঘুমাই পড়ছে। আই রে দরদ রে। ভালো ভালো ভালো। আরে মানে কালা চশমা পরে তো কি করে, ঘুমানো আছে, সিট সব ফাঁকা। আমরা কয়েক করে মাথা ঘুরে। ভালো আমাকে তুলে নিলে মানুষ নাই।
আমরা এসে বলছি মালিকগঞ্জ, এখন ফ্লাইওভারে আসছি, যাইতেছি ওই যে আসতেছি, এখন যে চেঞ্জ দিয়ে ছুটতে হইবে। সিঁড়ি ভাইয়া উঠতে নামতে অস্থির আরো বেশি লাগে। আমরা বাড়িতে এসে পড়ছি, আইসাই আনাস নানার দোকান দখল করে লাইছি। ওই যে আরেকজনে অনেকদিন থেকে আসলাম ঢাকায়। তো আমরা বাড়িতে এসে একটু রেস্ট করলাম, আর গাড়িতে অনেক সময় ছিলাম, একটু খারাপ লাগছে, সবাই একটু রেস্ট করে যাচ্ছে। তো এই মুহূর্তে আবার বৃষ্টি নেমে পড়ছে, একটু একটু করে বৃষ্টি হইতেছে। ওই দিন নাকি 2 দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে আমার বাড়ির যে মাটি ওগুলা অনেকটুকু জায়গা ধসে নেমে গেছে। তো বৃষ্টি আবার এলে আবারও সম্ভবত এরকম হইব, খুবই ভয়ে রয়েছি। তো বাড়ি এসে দেখি এই যে অবস্থা। তো বৃষ্টি জোরে নামবো কিনা জানি না, আর টিপ টিপ পড়তেছে, আকাশটা অন্ধকার, এই যে আকাশ একদম অন্ধকার হয়ে গেছে। ওই যে বৃষ্টি ফোঁটা পড়তেছে কিছু কিছু করে। বৃষ্টি সম্ভবত জোরেই নামবো বোঝা যায়। একটু বাহিরে যাই, দেখি কিরকম বৃষ্টি। বাহিরে বৃষ্টি ভালোই পড়তেছে। তো কি আর বলবো, বৃষ্টি নামলে আমার একটাই ভয় যে মাটিগুলো ধসে না নামে। তবুও মনে হয় যে কিছুটা নামছে দেখলাম। তো আবার যদি জল বৃষ্টি হয় তাহলে একদম শেষ। তো এই পাশের আবহাওয়াটা একটু খারাপ, অন্ধকার করে ফেলাইছে। যদি এরকম করে টিপটিপ বৃষ্টি হয় তাহলে কোনো সমস্যা নাই, আর যদি ঢল নামে তাহলে এই যে সমস্যা হয়ে যায়। ঢলে একদম মাটি কাইটে যায় ব্লেডের মতো, খুব চিন্তায় আছি। ওই যে ওই পূর্বাভাসের এক সাইডের দিকে মাটি কাইটে গেছে। তো কি আর করবো, কিছু তো করার নাই, কারণ যেহেতু বাউন্ডারি দিতে পারি নাই, যেভাবে দেওয়া রাখছিলাম ওইভাবে কাজ হয় নাই। আর বাউন্ডারি দিতে গেলে আসলে অনেক টাকা লাগে আবার, তো সেই জন্য মানে বাউন্ডারিটা দিতে পারলাম না। যাই হোক, উপরওয়ালা ভরসা, দেখা যাক। তো ওইদিকে তো বৃষ্টি গেছে গা, একটু একটু বৃষ্টি হইলো। এদিকে আবার আনাস বাবু রুটি নিয়ে এসে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রুটি খাইব। কেমনে খাই? তো আমরা আসছি এতেছে দুপুর 12:30টার সময় সেইখানে পৌঁছেছি। তারপরে আইসা দেখি আপু ভাত রান্না করে রাখছিল আমাদের সবার জন্য। তো আইসা সবাই সেই রান্না ভাতই খাওয়া হয়েছে। তো এখন হচ্ছে বিকেলবেলা আবার বৃষ্টি নামছিল। আমরা আইসা গোসল করছি, গোসল করে তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম সবাই মিলে, তাই না? আনাজবাবু ঘুমাইছিল। তো এখন ওইটা দোকানে থেকে গেছে রুটি নিয়ে এসছে, যে রুটি আইনে এখন পানিতে ভিজে দিতেছে। রুটি পানিতে ভিজিয়ে খায়, তাছাড়া খায় না। কি হয়, শরম পাইছ?
কয় কি রে ছয়রম তো বাড়িতে তো এসে বসছি। আমাদের মামার বাড়ির ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো কয়েকদিন থেকে আসলাম, অনেক ভালো লাগছে। আমরা এসে বসছি, কাকা মন খারাপ হতেছে। যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। সরম কি বোঝা বুঝে সরমের আল্লাহ।